বর্তমান সময়ে Realme কিন্তু আমাদের সবার কাছে একটি জনপ্রিয় ব্র্যান্ড এবং এই ব্র্যান্ডের স্মার্টফোনগুলোর মধ্যে আমরা ভালো কিছু ফিচার দেখতে পাই এবং বাজেট রেঞ্জের মধ্যেই দেখতে পাই। ঠিক তেমনই আজকের ভিডিওতে আমরা Realme GT NEO 3T এই স্মার্টফোনটি নিয়ে আলোচনা করব এবং এই স্মার্টফোনটির মধ্যে কি কি ফিচার থাকছে, কাদের জন্য স্মার্টফোনটি বেটার হবে, সম্পূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আর একটা কথা আপনাদেরকে বলে রাখি, এটি কিন্তু একটি ফ্ল্যাগশিপ ক্যাটাগরির স্মার্টফোন হতে যাচ্ছে। তো চলুন আজকের ভিডিওতে আমরা জেনে নিই Realme GT NEO 3 এই স্মার্টফোনটির মধ্যে কি কি স্পেসিফিকেশন থাকছে সেই সম্পর্কে। তার আগে যারা কিনা এখনো ইমরান টেক বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে রাখুন এবং লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তো ফার্স্ট অফ অল আমরা Realme GT NEO 3 এই স্মার্টফোনটি ডিজাইন অ্যান্ড বিল্ড কোয়ালিটি নিয়ে যদি কথা বলি, ফোনটি ডিজাইনের ক্ষেত্রে কিন্তু একটি রেসিং এর দিকে লুক দেওয়া হয়েছে। এখান থেকেই বোঝা যাচ্ছে যে এই স্মার্টফোনটি কিন্তু একটি গেমিং স্মার্টফোন হতে যাচ্ছে। এই স্মার্টফোনটির ওয়েট রাখা হয়েছে 195 গ্রাম। তো 195 গ্রামে আপনারা বেশ ভালো একটা হ্যান্ড ফিলিং পাবেন এই স্মার্টফোনটির ক্ষেত্রে। ফোনটি কিন্তু সম্পূর্ণ প্লাস্টিক দিয়ে তৈরি করা হয়েছে এবং বডি ফ্রেমটা তৈরি করা হয়েছে অ্যালুমিনিয়াম দিয়ে। তো দেন এরপর আমরা এই স্মার্টফোনটি যদি ডিসপ্লে দিকে লক্ষ্য করি, এখানে আপনারা পেয়ে যাবেন 6.62 ইঞ্চি ফুল এইচডি প্লাস E4 AMOLED ডিসপ্লে। তো E4 AMOLED ডিসপ্লে এটি কিন্তু স্যামসাং এর একটা ডিসপ্লে এবং এখান থেকে আপনারা কালার কম্বিনেশন খুবই বেটার পেয়ে যাবেন। এছাড়া এই ডিসপ্লেতে কিন্তু আপনারা কন্টেন্ট ওয়াচ করার সময় খুব ভালো একটা ফিডব্যাক পেয়ে যাবেন। তাছাড়া এই ডিসপ্লেতে রয়েছে 120 হার্টজের ফাস্ট রিফ্রেশ রেট, যেখান থেকে যখন আপনারা ফোনটি ব্যবহার করবেন তখন আপনারা খুব স্মুথ একটা পারফরমেন্স আপনাদেরকে প্রোভাইড করতে পারবে। তাছাড়া HDR10 প্লাসের সাপোর্ট থাকছে এই স্মার্টফোনটিতে এবং 1 বিলিয়ন কালার সাপোর্টেরও পেয়ে যাচ্ছেন, যার কারণে কালার কম্বিনেশন নিয়ে আপনাদের কোনো কমপ্লেন থাকবে না এই স্মার্টফোনটির ক্ষেত্রে। ফোনটিতে পিক ব্রাইটনেস ব্যবহার করা হয়েছে 1300 নিটসের পিক ব্রাইটনেস, যেখান থেকে আপনারা ডিরেক্ট সানলাইটেও ফোনটি খুব ভালোভাবে ব্যবহার করতে পারবেন। ফোনটির ডিসপ্লে রেজলিউশন রাখা হয়েছে 1080x2400 পিক্সেল। এছাড়া কিন্তু এই ডিসপ্লেতে স্ক্রিন টু বডি রেশিও রাখা হয়েছে 20:9 রেশিও। পিপিআই ডেন্সিটি হিসেবে ব্যবহার করা হয়েছে 398 পিপিআই ডেন্সিটি। যদিও পিপিআই ডেন্সিটিটা কম, কিন্তু এখানে যেহেতু E4 AMOLED ডিসপ্লে ব্যবহার করা হয়েছে সেই হিসাবে কিন্তু পিপিআই ডেন্সিটিটা বেশ ভালোই রেখেছে। তো ওভারঅল এক কথায় বলতে হয় এখানে খুব গুড অ্যান্ড এনাফ একটা ডিসপ্লে ব্যবহার করা হয়েছে, যেখান থেকে খুব ভালো একটা ফিডব্যাক আপনারা পেয়ে যাবেন। ফোনটির পারফরমেন্স সেকশনের দিকে লক্ষ্য করলে এই স্মার্টফোনটিতে আপনারা পেয়ে যাবেন অপারেটিং সিস্টেম হিসেবে Android 12 এবং এখানে UI ব্যবহার করা হয়েছে Realme UI 3.0। তো এখান থেকেও আপনারা লেটেস্ট ফিচারগুলো পেয়ে যাবেন। তাছাড়া ফোনটির চিপসেট ব্যবহার করা হয়েছে Qualcomm Snapdragon 875G প্রসেসর, যেটি 7 ন্যানোমিটারের উপর বেস করে তৈরি করা এবং এই প্রসেসরটির মাধ্যমে আপনারা খুব বেটার পারফরমেন্স করতে পারবেন। যারা কিনা গেমিং করতে যাচ্ছেন স্পেশালি তাদের জন্য এই স্মার্টফোনটি খুবই বেটার একটা পারফরমেন্স করতে পারবে। আপনারা Asphalt 9 এই গেমটি কিন্তু আপনারা 60 FPS এ খেলতে পারবেন, PUBG গেমটিও আপনারা 60 FPS এ প্লে করতে পারবেন। এছাড়া ফ্রি ফায়ার গেমটি আপনারা কিন্তু হাই সেটিংসে রেখেও প্লে করতে পারবেন। ফোনটিতে সিপিইউ ব্যবহার করা হয়েছে অক্টোকরের একটি সিপিইউ, যেখান থেকে আপনারা সর্বোচ্চ ক্লক স্পিড পেয়ে যাবেন 3.2 GHz এর ক্লক স্পিড। এটি কিন্তু একটি ফ্ল্যাগশিপ ক্যাটাগরির ক্লক স্পিড আমাদেরকে প্রোভাইড করছে এই স্মার্টফোনটি। এছাড়া গ্রাফিক্স সেকশনে ব্যবহার করা হয়েছে জিপিইউ হিসাবে Adreno 650 জিপিইউ, যেখান থেকেও আপনারা খুব বেটার কোয়ালিটির গ্রাফিক্সটা পেয়ে যাবেন এই স্মার্টফোনটি থেকে। তো ওভারঅল বলা যায় এই স্মার্টফোনটিতে গেমিং পারফরমেন্স আপনারা খুবই বেটার পাবেন। এছাড়া রেগুলার কাজের কথা তো বলারই নেই, সেখান থেকেও আপনারা খুব বেটার পারফরমেন্স পেয়ে যাবেন। ফোনটি আপনারা দুইটা ভেরিয়েন্টে পেয়ে যাবেন, যেখানে থাকবে 8GB র্যাম 128GB স্টোরেজ এবং অন্য ভেরিয়েন্টে থাকবে 8GB র্যাম 256GB স্টোরেজ। এখানে স্টোরেজ টাইপ ব্যবহার করা হয়েছে UFS 3.1 এবং র্যাম টাইপ ব্যবহার করা হয়েছে LPDDR5। ফোনটির আমরা ক্যামেরা সেকশন থেকে লক্ষ্য করলে এখানে আপনারা ট্রিপল ক্যামেরা সেটআপ পেয়ে যাবেন ব্যাক ক্যামেরা হিসাবে, যেখানে মেন ক্যামেরা থাকবে 64 মেগাপিক্সেলের একটি মেন ক্যামেরা সেন্সর, 8 মেগাপিক্সেলের একটি আল্ট্রা ওয়াইড সেন্সর এবং 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো সেন্সর। তো তিনটা ক্যামেরার কম্বিনেশনে আপনারা বেশ ভালো একটা পারফরমেন্স পেয়ে যাবেন। এখানে 64 মেগাপিক্সেলের ক্যামেরা দিয়ে আপনারা খুব ভালো ভালো ফটোগুলো শুট করতে পারবেন, যেখানে শার্পনেস ডিটেলসগুলো ভালোভাবে ধরে রাখতে পেরেছে। 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড সেন্সরের মাধ্যমে আপনারা বেটার ফটোশুট করতে পারবেন, যেখান থেকে আপনাদেরকে কালার কম্বিনেশন খুব ভালোভাবে প্রোভাইড করবে। এছাড়া শার্পনেস ডিটেলস এছাড়াও এজ ডিটেকশনটাও কিন্তু খুব ভালোভাবে আপনাদেরকে প্রোভাইড করতে পারবে এই স্মার্টফোনটির ক্ষেত্রে। ভিডিও রেকর্ডিং করার ক্ষেত্রে 4K 30 FPS এবং 60 FPS ভিডিও রেকর্ডিং করতে পারবেন সর্বোচ্চ। এছাড়া কিন্তু এখানে আপনারা জাইরা বেস EIS
সাপোর্টটাও পেয়ে যাচ্ছেন, যেখান থেকেও আপনাদেরকে খুব ভালো একটা স্টেবিলাইজেশন প্রোভাইড করবে এই স্মার্টফোনটির ক্ষেত্রে। ফোনটির সেলফি ক্যামেরাতে আপনারা পেয়ে যাবেন 16 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা, যেখান থেকে খুব ভালো একটা পারফরমেন্স আপনাদেরকে দিতে পারবে। এখানেও কিন্তু এইচডিআর এবং প্যানোরামাতে আপনারা খুব ভালোভাবে ফটোশুটগুলো করতে পারবেন সেলফি ক্যামেরা দিয়ে। সেলফি ক্যামেরাতে ভিডিও রেকর্ডিং করার ক্ষেত্রে 1080p 30fps এ ভিডিও রেকর্ডিং করতে পারবেন এবং এখানেও কিন্তু জাইরা বেস ইআইএস এর সাপোর্টটাও আপনারা পেয়ে যাচ্ছেন। তো ওভারঅল এক কথায় বলতে হয় ক্যামেরা সেকশনে বেশ ভালো একটা পারফরমেন্স করতে পেরেছে। এন্ড এই স্মার্টফোনটিতে আপনারা ডুয়েল স্টোরেজ স্পিকার পেয়ে যাবেন, 3.5mm হেডফোন জ্যাকটা পাবেন না। কানেক্টিভিটির ক্ষেত্রে এখানে আপনারা এনএফসি এবং রেডিও বাদে বাকি সবগুলো ফিচারে পেয়ে যাচ্ছেন। সেন্সরের হিসাবে আপনারা এখান থেকে আন্ডার ডিসপ্লে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পেয়ে যাবেন। এছাড়া থাকছে অ্যাক্সেলোমোটর, জাইরা, প্রক্সিমেটলি কম্পাস সেন্সরগুলোও এই স্মার্টফোনটিতে। এই স্মার্টফোনটিতে ব্যাটারি সেকশনের দিকে আপনারা পেয়ে যাবেন 5000 mAh একটি ব্যাটারি এবং চার্জিং এর ক্ষেত্রে পেয়ে যাবেন 80 ওয়াটের একটি ফাস্ট চার্জার এবং 80 ওয়াটের ফাস্ট চার্জার দিয়ে আপনারা মাত্র 33 মিনিট সময়ের মধ্যে ফোনটিকে 100% চার্জ করে নিতে পারবেন। এছাড়া 5000 mAh ব্যাটারি দিয়ে আপনারা খুব ভালোভাবে 1 থেকে 1.5 দিনের একটা ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। তো ওভারঅল বলতে হয় এই স্মার্টফোনটির সকল স্পেসিফিকেশনগুলোর দিকে লক্ষ্য করলে এই স্মার্টফোনটি আমাদেরকে খুব ভালো কিছুই প্রোভাইড করার চেষ্টা করছে। তো এখন এই স্মার্টফোনটি কবে নাগাদ লঞ্চ হতে পারে এবং ফোনটির প্রাইসটা কেমন হতে পারে? তো ফোনটি 25শে জুন গ্লোবালি লঞ্চ হয়ে যাবে। দেন এরপরে আস্তে আস্তে এই স্মার্টফোনটি বাংলাদেশের দিকেও চলে আসবে। ফোনটির প্রাইস রেঞ্জ সম্পর্কে আমরা এক্স্যাক্টলি তথ্য পাইনি, তবে এই স্মার্টফোনটির প্রাইসটা মিনিমাম বাংলাদেশ বাজারে 40 থেকে 45 হাজার টাকার মধ্যেই হতে পারে। তো আমার কাছে মনে হয় এই প্রাইস রেঞ্জটা একটু বেশি হয়ে যায়। একটু কম প্রাইস যদি লঞ্চ হয় সেক্ষেত্রে খুব বেটার কিছু আমাদেরকে দিতে পারবে Realme GT NEO 3T এই স্মার্টফোনটি। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিও। তো Realme GT NEO 3T এই স্মার্টফোনটি সম্পর্কে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা কিনা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে রাখবেন এবং ভিডিওতে একটি লাইক করে দিবেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।